দিয়ে মানে ফটো হচ্ছে ডাটা নেওয়ার জন্য আমাদের যে অপশনটা ইউজ করতে হবে সেই যে ফটোগ্রামেট্রি অপশনটা। ফটোগ্রামেট্রি অপশনে যাওয়ার পরে আমাদের ক্যামেরাটা ওপেন হবে। ক্যামেরাটা ওপেন হওয়ার পরে আমাদের হচ্ছে এখানে হচ্ছে আমাদের যে পয়েন্টের ডাটা লাগবে সেদিকে আমরা হচ্ছে ক্যামেরাটা মুভ করব। ক্যামেরাটা মুভ করার পরে আমাদের নিচে এখানে স্টার্ট বাটন আছে, আর উপরে কিছু ফাংশন আছে। আমার এখানে অ্যান্টিনা হাইটের অপশন আছে, অ্যান্টিনা হাইট, ফুল হাইট। আমার যে অ্যান্টিনা হাইটটা থাকবে সেটা এখানে দিয়ে দিব। অনলাইন সলিউশনের জায়গায় আমাদের এটা হবে লোকাল সলিউশন। ভিডিও মোড হবে অথবা ফটো অথবা ভিডিও মোড। আমরা হচ্ছে ভিডিও মোডে নিবে, তাহলে অনেকগুলো ছবি এবং এভারেজ ডাটা পাওয়া যাবে, তখন প্রিসিশন অ্যাকুরেসিটা ভালো থাকে। তারপরে এই যে স্টার্ট বাটন আছে, আমি আমার স্টার্ট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি হাঁটবো আস্তে আস্তে আমার ডাটা নেওয়ার জন্য। আমার 60 সেকেন্ড টোটাল ডাটা নিবে, তবে মিনিমাম 5 সেকেন্ডের ডাটা লাগবে প্রসেসিং করার জন্য। তারপর আমার ডাটা নেওয়া ধরেন শেষ হয়ে গেল, আমি এখানে 11 সেকেন্ড 12 সেকেন্ড হইলে আমি স্টপে ক্লিক করলাম। আমার ইমেজগুলো এখন সেভ হচ্ছে। ট্রান্সফারিং ইমেজ আমার হচ্ছে ভিডিও থেকে ইমেজগুলো 1 বাই 1 সেভ হচ্ছে। দ্যাটস মিন ট্রান্সফারিং ইমেজ। ইমেজ আর সেভ, স্টার্ট টু দা প্রসেস। ওকে, প্রসেসিং শুরু হয়ে গেল এবং হচ্ছে পাশে আমার দেখাচ্ছে কত সেকেন্ড হচ্ছে প্রসেস করতে লাগবে, সেটা আমার এখানে শো করবে। চুয়াল্লিশ, 47, 48 সেকেন্ড হয়ে গেছে। যত বেশি ইমেজ হবে তত বেশি প্রসেসিং বেশি নিবে। আমি কি চাইলে ভিডিওটা পরে প্রসেসিং করতে পারবো? হ্যাঁ, মানে আবার তো ভিডিও নিয়ে লিখলাম, পরে রুমে যাই, রুমে গিয়ে প্রসেস করা যাবে, সমস্যা নাই। পরে তখন আমি সময় পাই তখন আমার ভিডিও প্রসেসিং হয়ে গেছে। আমি এই যে যে ফটোগ্রাফি অপশনে গেলে এই যে ইমেজের অপশন আছে, যেটা ইমেজে ক্লিক করলে আমরা যে প্রসেসিং দেখাচ্ছে, হ্যাঁ, মনে করেন আমি রুমে গিয়ে প্রসেস করবো, তখন এখানে আনসলভ অপশন দেখাবে, যেমন এটা আমার প্রসেস নাই। আমি যদি ক্লিক করি যে ক্যালকুলেটর অপশন আছে, আমি রুমে গিয়ে হচ্ছে ক্যালকুলেটর চাপ দিলে, তারপর লোকাল সলিউশনে দিলে এটা হচ্ছে প্রসেসিং হওয়া শুরু করবে। আমি রুমের মধ্যে গিয়ে প্রসেস করতে পারবো। তারপর আমার এই যে ইমেজ যেটা লাস্ট যেটা নিলাম সেটা আমার প্রসেস হইলো, যে প্রসেসিং ফেল দেখাচ্ছে। এটা তো আপনাদেরটা। আচ্ছা, এই যে এটা আমি যে ডাটাটা নিলাম, এখন আমি এটা থেকে ডাটা নিব। সিলেক্ট পয়েন্ট অপশনে যাব। এখান থেকে হচ্ছে আমি যে পয়েন্টের ডাটা নিব সেই পয়েন্টটা আমি এখান থেকে সিলেক্ট করে নিব। আমি এখন জুম করে এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে হচ্ছে আমার আরেকটা ইমেজের মধ্যে গিয়ে দেখবো সেম পজিশনে আমার পয়েন্টটা পড়ছে কিনা। দেন হচ্ছে আমি সেভ বাটনে ক্লিক করব। সেভ, আমার হচ্ছে দুইটা পয়েন্ট এখানে সেভ হয়ে গেছে, 63 নাম্বার পয়েন্ট এটা এখানে সেভ হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আমি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট যে ইমেজ লাগবে, আমি ইমেজের কোয়ালিটি গুলা চেক করব। চেক করে আমি এখান থেকে হচ্ছে মেজার নিব। সিলেক্ট, তারপরে সেভ। আমার হচ্ছে এইভাবে হচ্ছে আমার মেজারমেন্ট গুলো সেভ হতে থাকবে। আমার এটা ছিল এই যে এখানে, এই যে আমার হচ্ছে 64 নাম্বারের আমার ছিল এখানে। এভাবে হচ্ছে আমি অন প্রেম ডাটা গুলো সেভ করতে পারবো। আমি এটা চাইলে রুমে বসেও করতে পারবো। এই যে আমার যেটা হচ্ছে প্রসেসিং ফেল ছিল, এই যে এখন প্রসেসিং হয়ে গেছে। আমার প্রত্যেকটা ফাইল এখানে প্রসেসিং সাকসেসফুল। এখন আমার রুমে গিয়ে আমার যেখানে যেখানে ডাটা দরকার
আমি সেই পজিশনে গিয়ে ডাটা নিতে পারবো।